মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিবরাইল আসলেন, এসে বললেন, হে মুসা, অমুক কসাই হবে তোমার জান্নাতের সঙ্গী, যে অমুক এলাকায় বসবাস করে। একথা শুনে মুসা আলাইহিস সালাম উক্ত কসাইয়ের দোকানে গেলেন। এক যুবক কসাইকে দেখলেন গোস্ত বিক্রিতে মগ্ন। মুসা আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কার্যক্রম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল নজরে আসলো না, যার বদৌলতে কসাইটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো, তখন কসাইটি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাইহিস সালাম উক্ত কসাইয়ের পিছু নিলেন, নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন। কসাই রাজি হলো। কসাই বাড়িতে আসার পর খাবার তৈরি করলো। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো, যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালেন, তারপর তাকে নিজ হাতে খানাপিনা করালেন। খানা শেষে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিলেন। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন বলছে, যা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। তারপর কসাই মুসা আলাইহিস সালামকে মেহমানদারি হিসেবে খানা পেশ করলেন। খানা শুরু করার আগেই মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এ বৃদ্ধা কে? কসাই জবাব দিল, ইনি আমার মা, আমি তার খেদমত করি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছে? কসাই জবাব দিল, আমি যখনই মায়ের খেদমত করি, তখন তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহর কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো, মায়ের খেদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নেয়ামত দান করেছেন।